আমি এমন একটা মেয়েকে বিবাহের বন্ধনে নিতে চাই, যেই মেয়ে আমার ডান হাতটা ধরে আমাকে জান্নাতের পথ দেখায় নিয়ে যাবে। ছোট ভাই কয়, জীবনে তোমার কপালে বিয়া নাই, কারণ এমন মাইয়াও পাবা না, বিয়াও হবে না। বড় ভাই একটা জবাব দিল, আল্লাহ যদি চান হতে সময়ও লাগবে। বান্দা চাইলে হয় না, আল্লাহ চাইলে। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। বড় ভাইকে ছোট ভাই বলল, তোমার কপালে বিয়ে নাই। বড় ভাই কি বলল, আল্লাহ যদি চায় সময় লাগবে না। বড় ভাই আল্লাহর কাছে বারবার মুনাজাত করে, কান্না করে, আল্লাহ তুমি এমন একটা মেয়ে আমার জীবন সঙ্গিনী বানায় দাও, যেই মেয়েটা আমাকে জান্নাতের পথ দেখাবে। এক হাতে তালি বাজে, ভালো করে মনে রাখবেন, এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি নড়ে না। স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয়, ওই ঘরে বাগানে ফুল ফুটে না, শান্তির বাগান তৈরি হয় না। বড় ভাই তো দোয়া করতেছে, আল্লাহ কবে মিলাইবে। হঠাৎ করে খবর পাইল, পাশের এক এলাকায় বড় একজন বুজুর্গ বছরে একবার আসেন, 2-4 দিন থাকেন, মানুষের জন্য দোয়া করেন, আমল করায়, শিখায়, নামাজ শিখায়, দোয়া করে, রোজাও রাখে। বড় ভাই খবর পেয়ে গেছে, একদিন রাতের বেলা গিয়া হুজুরের কাছে গিয়া দোয়া চাইলেন, হুজুর আমি এক গুনাহগার, জাহান্নামের আসামি, একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে নেক আমলওয়ালা বানায় দেয়, দুনিয়ার থেকে আমার অন্তর ফিরে যায়, গুনাহ থেকে নিজেরে বাঁচাইতে পারি। আল্লাহর ওলি কয়, যুবক বাবা তোমার বয়স কত? বলে এত। বিয়া করছুনি? কয় বিয়া করি নাই। রাতের বেলা আমল দিলেন, যুবক রাতে ঘুমায় গেছে, তাহাজ্জুদের নামাজে দোয়া করে, কান্না করে, ও দয়ার মালিক তোমার এক বান্দার প্রিয় ওলির কাছে আসি, তার দিকে তাকাইয়া তুমি একজন ভালো স্ত্রীর ব্যবস্থা করে দাও। ফজরের আজান হয়ে গেল, নামাজ আদায় করিয়া আল্লাহর ওলি বয়ান করতেছেন, মুসল্লিদেরকে সুন্দর আওয়াজ দিয়া বয়ান করেন। বয়ান করে শেষ, ইশরাকের 4 রাকাত নামাজ আদায় করলেন। কি নামাজ? ফজরের নামাজের পরে সূর্য ওঠা পর্যন্ত একই নামাজের জায়গায় বসে কিছু তাসবিহ সূরা ইয়াসিন পড়িয়া, এরপরে একই জায়গায় বসে যদি 4 রাকাত ইশরাক নামাজ পড়ে, লাগাতার ও মক্কায় হজ না করে মরবে না, মরবে না, মরবে না। হজ করার জন্য টাকা লাগবে না, আল্লাহকে রাজি করতে হবে। হজ করতে চান না, টাকা লাগবে না, কি লাগবে? ইশরাক নামাজ পড়বেন। ফজরের নামাজ, ফজর করেন, ইশরাক কি বলবে? যেদিন ফজর নেই, এদিন ইশরাক কি? যারা ইশরাক নামাজের আমল করবে 4 রাকাত লাগাতার ফজরের পরে একই জায়গায় বসে সূর্য ওঠা পর্যন্ত, সূর্য উঠলে নামাজ পড়বে, হজ না করে ওর মরণ হবে না। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আল্লাহর ওলি বয়ান করলেন, ইশরাক শেষ, যার যার ঘরে কেউ যাচ্ছে, ওই বড় ভাই বসে আছে হুজুরের পাশে দোয়ার জন্য। হঠাৎ করে মসজিদের বাহির থেকে একটা কচি কণ্ঠে মেয়ের সালামের আওয়াজ। পর্দার আড়াল থেকে আল্লাহর এক বান্দি সালাম দিয়েছেন। আল্লাহর ওলি বলেন, ওয়ালাইকুমুস সালাম। কে হে মা তুমি? মসজিদের বাহির থেকে সালাম দিয়েছো। বলে আমি এই এলাকার একজন মেয়ে, আমার আব্বা বড় গরিব, বিছানা অসুস্থ। মেয়ে তোমার বয়স কত? বলে এত, বিবাহ হয় নাই। কয় না, কেন তুমি বিবাহের জন্য প্রস্তাব দাও না? বলে এই জমিনের মধ্যে কোনো ভালো সন্তান পাই না, কেমন সন্তান তুমি চাও? মেয়ে ডাক দিয়ে বলে, আমি এমন একজন ছেলেতে স্বামী বানাতে চাই, যেই স্বামী আমার ডান হাত ধইরা আমাকে জান্নাতের পথে নিবে। যুবকেরা খেয়াল করছো নি? নামটা পরে কমু, মোবাইলে গুগলে গিয়া সার্চ দিয়া এই ঘটনাটা ওখান থেকে বের করে নিবি, নাম সহ। শেষে বলুন, ঘটনা শুনো। ওই যুবতী মেয়েটা আল্লাহর ওলির দোয়া চাইয়া যখন বলে, মা
তুমি এমন একজন যুবক ছেলে চাও স্বামী বানাইতে, যেই যুবক তোমার হাত ধরে জান্নাতের পথ দেখাবে। এরকম ছেলে আসেনি? এতক্ষণ কি কইলাম? আসেনি? কই? হায় হায়, মাওলার কুদরত কল্পনাই করা যায় না। বড় ভাই বসে বসে কাঁদতেছিল, তাহাজ্জুদের কান্না মালিকের আদালতে কবুল। আল্লাহর লিখায়, মা তুমি আমাকে মানো, বলে মানি। বলে প্রস্তাব দিলে রাখবানি? রাখবা। বলে আমার কাছে একটা যুবক আছে তোমার অন্তরওয়ালা, ওই যুবক এমন একটা মেয়েকে বিবাহের বন্ধনে বউ বানাতে চায় যে তার হাত ধরে জান্নাতে নিয়ে। মেয়ে বলে আলহামদুলিল্লাহ হুজুর, আপনি যদি বলেন আমি রাজি। এবার ওই বড় ভাইয়ের সাথে যুবতী মেয়ের বিয়া হয়ে গেল। আল্লাহর ওলি বিবাহের খুতবা পড়ালেন। বিবাহের বন্ধনে যখন আবদ্ধ হইয়া এবার ওই যুবক যুবতী দুজন সংসার শুরু করলো। কেমন শান্তির বাগান। স্ত্রী আজান হলেই নামাজের জন্য রেডি, স্বামী আজান হলে নামাজের জন্য রেডি। যত কাজ থাকুক না কেন, স্ত্রীকে স্বামী বলে কাজ বন্ধ, নামাজে দাঁড়াও। আবার স্ত্রী স্বামীর সহযোগিতা করে, বলে স্বামী কোনো কাজ চলবে না, নামাজের আজান হলো। আল্লাহু আকবার, মানে আল্লাহ সবার বড়, এখানে আর ব্যবসা বড় না। আল্লাহু আকবার বলার পরে আমার চাকরি বড় না, আল্লাহ বড়। অতএব আগে আল্লাহর হাজিরা দিয়ে তারপরে ব্যবসা। হিন্দু ফ্যাক্টরির মালিক, ফ্যাক্টরির মালিক হিন্দু, মুসলমান কর্মচারীরা তার ফ্যাক্টরিতে কাজ করে ঢাকায়। হিন্দু ফ্যাক্টরির মালিক বলে মুসলমান টাইম মতো তোমরা তোমাদের ধর্ম অনুযায়ী নামাজ পড়িও, এ বিষয়ে আমি তোমার বেতন কাটবো না, রাগ করবো না। আর মুসলমানের বাচ্চা দিব হারাম। ফ্যাক্টরির মালিক হয়ে বলে নামাজ পড়ে আমার ডিউটির আগে। এই জন্য বিল্ডিং এ আগুন লাগে, অগুফরে খোদার গজব পড়ে, গজব। আল্লাহ হেদায়েত দান করুন। গ্রামে তো এই প্রমাণতা কম, শহরে ভাড়াটিয়া থাকে, ফজরের নামাজ পড়তে যাইতে পারে না, গেটের চাবি দেয় না মালিক। বহু রিপোর্ট আছে ঢাকার শহরে, বিল্ডিং এর মালিক ফজরে পাশে মসজিদে যাইতে চায়, মুসল্লিরা পারে না, ভাড়াটিয়া যেতে পারে না, কেচি গেটে তালা লাগানো, চাবি দেয় না। ওর বিল্ডিং এ খোদার গজবের আগুন লাগবে না তো কার বিল্ডিং এ আগুন লাগবে? আল্লাহ। দুইজন স্বামী আর স্ত্রী এক মনে ফজরের সময় স্ত্রী যদি আগে উঠে স্বামীকে ডাক দিয়ে উঠায়, স্বামী যদি আগে উঠে স্ত্রীকে উঠায়, নামাজ আদায় করে, মোনাজাত দেয়, কোরআন তেলাওয়াত করে, গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে। দেখছেন নি মোবাইল ওয়ালারা কেউ রাতে ঘুমায় না, তাহাজ্জুদের টাইম সজাগ, কিন্তু কপাল খারাপ, তাহাজ্জুদ পড়ে না। ডায়াবেটিসের রোগীর গোষ্ঠী ফজরের সময় রাস্তায় হাঁটে, ডায়াবেটিস কমানোর জন্য নিমক হারাম, মসজিদে গিয়ে 4 রাকাত নামাজ পড়ে না। নাই এরকম? আল্লাহ শান্তি দিবে কেন? আজকে ফিলিস্তিনের অবস্থা কি? আপনারা মায়ের কোলে আছেন, মনে করেন না বিপদ নাই, কঠিন বিপদ। বাংলাদেশ গোনায় ধরে না, কারণ এটারে খালি একটা চোখ গরম দিলে ঠান্ডা হয়ে যায়। আপনি কি মনে করছেন এত মাদ্রাসা মসজিদ আপনারা বাইসে যাইবেন? কি মাদ্রাসা, এর থেকে 1000 গুণ বেশি মাদ্রাসা ছিল ভারতের জমিনে। ব্রিটিশ বেঈমানের গোষ্ঠী সমস্ত মাদ্রাসা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে লাশটা ঝুলিয়ে দিয়েছে। সেই ভারতের জমিনের থেকে বাংলাদেশে তো মাদ্রাসা বেশি না। স্পেনের জমিনে 800 বছর মুসলমান শাসন করেছে, 800 বছর। সেই স্পেনে 30 খণ্ড তাফসীর হয়েছিল, কুরতুবী। আজকে সেই স্পেনের জমিনে আযান নেই। মুসলমানদেরকে স্টিমারে বইরা বইরা বলছে তোরা আরবে চলে যা, নাইলে মাইরা ফেলাম। যখন স্টিমারে উঠছে
ভূমধ্য সাগরের মাঝখানে যাওয়ার পর স্টিমারে আগুন জ্বালাই দিছে, মুসলমান পুইরা শেষ। ওই দিনটা ছিল এপ্রিলের 1 তারিখ। বেঈমানেরা সেই দিনটা পালন করে এপ্রিল ফুল। মুসলমানের বাচ্চারাও লাফায়, না যাই না। এপ্রিল ফুল মুসলমানের কান্নার দিন, বেঈমানের খুশির দিন, অথচ মুসলমান লাফায়, এপ্রিল ফুল পালন করে। আল্লাহ হেদায়াত। এই কথা বলবে কে? শোনার মানুষ নাই, বলার মানুষ নাই। মসজিদে যদি কোনো খতিব সাহেব বয়ান করে, কমিটি বলবে বেরো, তোমার বেতন দাড়ি ফাড়ায় তুমি মসজিদে আর থাকার দরকার নেই। কারণ কি? শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় 3 দিনের আমানত। শিয়াল কয় খোদা মাফ করুক, তোমার কাছেও মাপ চাই। 3 দিন কেন, 1 সেকেন্ডের জন্য আর ফেরত দেওয়া হবে না, এটা পেটে গিয়ে কিমা হয়ে গেছে, কিমা। শিয়ালের হাতে মুরগি দেওয়া যেমন বোকামি, ধর্মের চাবি সুদখোর ঘুষখোরের হাতে দেওয়াও তেমন বোকামি। মসজিদের মধ্যে রাজনীতি নিষেধ, কিন্তু বাংলাদেশের সব মসজিদে রাজনীতি বেশি চলে। তো পচা রাজনীতি। ওয়াজের স্টেজে কোরআন হাদিসের বয়ান হবে, এখানে রাজনীতির বক্তব্য চলে না? চলে না? কথা বলেন। ওয়াজের স্টেজে যদি রাজনীতির বক্তব্য চলে, নেতার নাম থাকে, তো আলেমরা কেন কোরআনের রাজনীতির বয়ান করতে পারবে না? বৈষম্য বিরোধী আন্দোলন গেল কই? আল্লাহ হেদায়াত দান করুন। স্বামী আর স্ত্রী তাহাজ্জুদে একটা দোয়া করে, এতদিন দোয়া করছে ভালো একটা স্বামী চাই, স্বামী দোয়া করছে ভালো একটা বউ চাই। আল্লাহ মিলাইছেন। এবার এক দোয়া, আল্লাহ একটা নেককার সন্তান দাও। কি সন্তান চাইছেন কোনদিন? মিছা কথা। সন্তান যদি নেককার চাইতেন, স্বামী স্ত্রী ওযু ছাড়া ঘুমাইতেন না। নেককার সন্তানের জন্য তাহাজ্জুদে দোয়া করছে, আল্লাহ দিছে একটা নেককার সন্তান। নাম দুনিয়াতে পেটে আসার পরেই মা দোয়া শুরু, আল্লাহ গর্ভের সন্তানকে তোমার ওলি বানাই। আমগো আম্মা জানেরা দোয়া করে, আমগো আম্মা জানেরা বাচ্চা গর্ভে আসলে টেলিভিশনের পর্দায় বসে থাকে, রাস্তায় রাস্তায় ঘুরে বেগানার বদনজর লাগায়। এরে পর্দার আড়ালে কত ধন্য আপনাদের জীবন। এই স্টেজের মধ্যে আজকে 2টা সন্তানের মাথায় পাগড়ি দিলাম, কোরআনের হাফেজ। এদের খবর নিয়ে দেখেন এদের মা বাবা কত ধন্য মা। এরে আম্মা জান, এতক্ষণ আপনাদের সন্তানদের নিয়ে যত বয়ান শুনাইলাম, এগুলো কাজে লাগাতে হলে আপনাদের দোয়া লাগবে, মা বাবার দোয়া ছাড়া সম্ভব না। এরে আম্মা জান, আপনারা নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামের মায়ের মতো দামি মা, আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা। এরে আম্মা জান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি? এত বড় বেঈমান ফেরাউন, তার ঘরের স্ত্রী আসিয়া আল্লাহর এত পেয়ারা হয়ে গেল। রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে জান্নাতে বিয়া হবে। এরে আম্মা জান, একটা বেঈমান ফেরাউনের ঘরে থাইকা এত টাকা ক্ষমতা লাথি মাইরা ওই আসিয়া যদি আমার আল্লাহকে রাজি কইরা কবরে যেতে পারেন, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি স্বামীটারে বুঝাইতেন, স্বামী মা বাবার আদর মায়া ত্যাগ করে তোমার ঘরে আসি, জীবনে একটা প্রতিজ্ঞা, খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি, তবে দাবি একটা, হারাম কামাই রুজি ঘরে আনবা না। হারাম খাইয়া রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। মা যদি স্বামীটাকে বুঝাইতেন, কোন স্বামী হারাম টাকা ঘরে নিত না। এরে আব্বা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে এলাকায়, ঘুরলে দেখবেন
দেখবে মা পর্দা করে, 5 বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? ও এলাকার যুবক বাবারা, আপনার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, সত্য কথা বলেন, 5 বেলার নামাজি আছে না নাই? নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো যুবক বাবা, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? ঢাকা কলেজে গিয়া দেখো, কলেজেও পরে মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা ভইরা, পিছন দিক দিয়া তাকাইলে মনে হয় মসজিদের বড় খতিব। ও বাবা, তুমি কোন মসজিদের খতিব? বলে জীবনেও না, আমি আরবি তো ভালো করে পারি না। কি করো? বলে ঢাকা কলেজে পড়ি। বলে তোমার এমন পোশাক কেন? বলে আলেম ওলামাদের নেক নজর, মা বাবার দোয়া। এই যুবকরা, স্কুল কলেজে এরকম ছেলে আছে না নাই? আল্লাহ বিবেক দিছে, তুমি জিজ্ঞাসা করো তোমার বিবেককে, তুমি পারো না কেন? সমস্যাটা কোথায়? ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো কত ব্যবসায়ী 5 বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা অভাব নাই। গুলশানের এক হাজি, নাম বলবো না, অনেকে চিনে ফেলবে, ব্যবসা কোটি কোটি, 110 কোটি টাকা দেয় গ্যাস বিল। কত? 110 কোটি টাকা প্রত্যেক মাসে গ্যাস বিল দেয়। হাজি সাহেবের বাড়ি চট্টগ্রাম। বাংলাদেশের এমন কোন মাদ্রাসা নাই যেখানে দান করে না। এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ে না। ভালো মানুষ আছে না নাই? আপনি পারেন না কেন? একটু দোকানদারি করে নামাজ শেষ, এটা একটা অজুহাত। চাকরি করেন, নামাজ পড়তে পারেন না কেন? সেই চাকরি করবেন, ওই টাকা খেয়ে লাভ কি হবে? কোটি টাকার মূল্য নাই, হালাল 5 টাকায় কোটি টাকার মূল্য। এরে আল্লাহর বান্দারা, দুজনে দোয়া করেছেন, আল্লাহ নেককার একটা সন্তান দিও। আল্লাহ তাআলা স্বামী আর স্ত্রীর দোয়া কবুল করে একটা সন্তান দান করলেন। সন্তানটার একটা ভালো নাম রাখলেন, বড় বানাইলেন, এলেম শিখাইলেন, আল্লাহর দ্বীনের বুঝ দিয়া যখন দিলেন, অল্প বয়স হতে না হতে এই মা বাবার সন্তান, মা বাবার আদর্শ পাইয়া এত বলিষ্ঠ কণ্ঠওয়ালা হয়ে গেল। এখন এই ছেলেরে যে দেখে ভয় পায়, এই যুবক ইসলামের এমন এক ঢাল হয়ে গেল। মিশরের জমিনে দেখে জালেমরা জুলুম করে, হাতটা দিয়া যখন থাবা দিছে, মিশরের ক্ষমতা হাতে, ওই সিরিয়ার ভিতরে যখন জুলুম চলে, গিয়া যখন হস্তক্ষেপ করলো, সিরিয়ার জমিনটা দ্বীনের উপরে পুরাটা টাইট করে ফেললো। ওই যুবকের নাম জানে না এমন কোন ইতিহাসবিদ নাই। ওই মা বাবার ওই সন্তানটা জমিনে দৃষ্টান্ত কায়েম করে গেল। এই ইতিহাসবিদরা সবাই নামটা জানো। যুবকদের বলবো, বাসায় গিয়া নামটা সার্চ দিয়া গুগলে ঘটনাটা রাত্রে বইরা দেখো। ওই যুবকের নাম বাদশাহ, বড় একজন দামি বাদশাহ, যুবক, পাওয়ারওয়ালা, ইসলামের ঢাল। ওই বান্দার নাম হলো সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। এই নামটা জানেন না? আজকে গুগলে সার্চ দিয়ে দেখবা সালাউদ্দিন আইয়ুবী কে, কেমনে সালাউদ্দিন আইয়ুবী হলো। এরে আমার কলিজার যুবক, কেমন মায়ের সন্তান সালাউদ্দিন আইয়ুবী, কেমন বাবার সন্তান সালাউদ্দিন আইয়ুবী। এরে আব্বা জানেরা, আম্মা জানেরা, আপনার সন্তানের কি হালাত? আপনার সন্তানের চেহারা দিয়ে তাকাইলে কেন মায়া লাগে না? চেহারায় কেন আলো নাই, মায়া নাই, নূর নাই? আপনার ছেলেটা কেন দেখলে আমাদের সালাম দেয় না, মা বাবার জুতা সোজা করে না?
আপনার সন্তানটা কেন এত দুর্বল, শিক্ষকের সাথে কেন বেয়াদবি করে? অবশ্যই আপনাদের দুর্বলতা আছে, এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর কাছে মা বাবার দোয়া খালি ফেরত যাবে না, আল্লাহর কাছে দোয়া করেন। ও পর্দার আড়ালের আম্মা জান, একটা নেককার সন্তানের মা বাবা হয় কবরে যান, ডাক্তার বানান, আল্লাহর কাছে দোয়া করেন আদর্শ ডাক্তার হোক। ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই, তবে বেয়াদবি যেন না করে। প্রফেসর বানাবেন, বেয়াদব যেন না হয়। আপনার সন্তান যদি আদবওয়ালা আদর্শবান ডাক্তার হয়, জীবনটা ধন্য হবে। ডাক্তারি করবে, কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। এমন ডাক্তার আছে না নাই? এরে আব্বা জানেরা, আপনারাও দোয়া করেন। আপনার মতো কত বাবা 5 বেলার নামাজ মসজিদে গিয়ে আদায় করে, 1 বেলার নামাজও ছাড়ে না। আপনারা বুড়ারা কেন এখনো নামাজ পড়েন না? নামাজ ছাড়া আমার আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, নবীর সুপারিশ পাওয়া যাবে না। ও আমার কলিজার যুবক বাবারা, সৈয়দ সালাউদ্দিন আইয়ুবীর মতো যদি জীবনটা চাও, আল্লাহ তোমাকে দিয়ে জীবনে তো কত গুনাই করছো। মনে চাইছে দাড়ি রাখবা না, কেটে ফেলেছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে পার্কে পার্কে দৌড়াবা, দৌড়াইছো। আর কত মরণের ভয় অন্তরে জমা করে তওবা করে নাও। মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, আর কত মরণ জানি কোন দিন হয় বলা যায় না। ও আল্লাহর জীবনে গুনাহ নিয়ে কবরে যাব না, আর মা বাবার বরদোয়া নিব না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির তরিকা মানিয়া জীবনটা চালাবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আল্লাহ হেদায়েত দান করুন। বলার দায়িত্ব বলতেছি, মানবেন কি মানবেন না সেটা আপনাদের বিষয়। বিয়ে করা এত সোজা না, আবার এর হক আদায় করা আরো কঠিন। আমি তো বলি, কেউ যদি দ্রুত ইজ্জত হারাইয়া মরতে চাও, এই মুলাদির মানুষ খেয়াল করেন, ইজ্জত হারাইয়া কেমনে মরবে? দ্রুত। ইজ্জতের সাথে না বেইজ্জতির সাথে? যারা ইজ্জত হারাইয়া তাড়াতাড়ি মরতে চাও, তাদের পথ দুইটা, হয়তো বর্তমানে পচা রাজনীতি করো, না হয় ডবল বিয়ে করো। দেখবা দ্রুত মরে যাবা ইজ্জত হারাইয়া। রাজনীতি করলো মরণ তাড়াতাড়ি, ইজ্জত শেষ। আর 2 বিয়ে করলে জাহান্নাম শুনছো, দেখে মরবা। তো ওমরের মতো বান্দা রাসূলকে দেখা মাত্র কালেমা পড়ে এমন পাওয়ারওয়ালা হয়ে গেল যে এখনো 1500 বছর পরে শুধু ওমরের নাম শুনলেও মানুষের মধ্যে একটা গরম ভাব আসে। ওমর কেমন পাওয়ারওয়ালা! কেউ যদি ঘুমের বিছানায় শুইয়া ওযু সহকারে বুকের মধ্যে আরবিতে লেখে আইন মিম রা, 3টা অক্ষর, আইন মিম রা, কোথায় লিখবে? আঙ্গুল দিয়া, কি দিয়া? এই লেখা যদি কেউ ঘুমায়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওর কোনোদিন স্বপ্নে দোষ হবে না, স্বপ্নে খারাপ কিছু দেখবে না। এবার বুঝেন যে ওমর নামটার আগুন কত। জাগো নাম ওমর, দেখবেন এগুলো মেজাজটা খুব একটু কেমন কেমন গরম। জাগো নাম আবু বকর, দেখবেন আর একটু নরম। আবু বকর নরম, ওমর গরম। হেদায়েত বড় কঠিন জিনিস। বলতেছিলাম, বসছেন বেহেশতের বাগানে, মোবাইল নিয়ে করতেছেন ছবি, কবিরা গুনাহ। পৃথিবীর কোন মুফতির বাবার ক্ষমতা নেই কথার বিপরীত কোন ফতোয়া দিবে। অনর্থক ছবি তোলা হারাম, হারাম, হারাম। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, হাসরের ময়দানে দাঁড়াইয়া আমার আদালতে হিসাব দেওয়ার ভয়ে যারা দুনিয়ায় নিজেদের গুনাহ থেকে বাঁচাবেন, আল্লাহ ওয়াদা করেছেন আমি তাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। قال رسول الله صلى الله عليه وآله وسلم
ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। নবীজি বলেন হারাম থেকে নিজেকে বাঁচাও, মানুষের সামনে তোমার মর্যাদা বেড়ে যাবে। হারাম থেকে নিজেকে বাঁচাও, খানার বেলায় হারাম থেকে বাঁচো, কথার বেলায় হারাম কথা কানে নিও না। গীবত করা যেমন হারাম, গীবতের কথা কানে শোনাও হারাম। গালি দেওয়া যেমন হারাম, গালির আওয়াজ কানে নেওয়াও হারাম। মদ পান করা যেমন হারাম, মদের ব্যবসা করাও হারাম। হারাম থেকে নিজেকে বাঁচাও। যেই জিনিস দেখা হারাম, ওই জিনিস থেকে নিজের চোখরে বাঁচাও। আর এই হারাম থেকে বাঁচানোর জন্য একটা মেডিসিনের দরকার। ওই মেডিসিন হলো আল্লাহর প্রতি বান্দার ভয়। আর কেদারত খৌফে হকদার দিল মাতাম জান্নাতুল মাওয়া দেহদ রামাকাম জুজবা হাতাচি জে মখাজ ইনসুজা ফজলে ওয়া মস্তে দর জুমলা জাহা। কার ভয়? কার ভয়? এখানে যারা বসে আছেন সবাইকে যদি আমাকে প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? বাঙালি এত বড় চালাক, নামাজ না পড়লেও বলবে আমরা চার হাত পা উঁচু করে বলবে আল্লাহকে ভয় করি। অথচ এখানে এমন আশেকে রাসূল বসে আছেন, আজকে ফজরের নামাজ পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশার নামাজও পড়ে নাই। মোনাজাতের পরে আবার বাড়ি যাইয়া মোবাইলটা চালাবে সারা রাত, ফজরও পড়বে না, সেও বলবে আল্লাহকে ভয় করি। বলবে না? বলবে হুজুরদের থেকেও বেশি ভয় করি। আসলে আল্লাহর ভয় কি জিনিস আমরা এখনো হাকিকত নিয়ে চিন্তা করি না। একটা মানুষ সাপ বড় ভয় পায়, তার হাকিকত হলো সাপ দেখলে দৌড়ায় যাবে, সাপের কাছেও যাবে না। ঘুমের মধ্যে মাঝে মাঝে লাফ দিয়ে উঠে ভয় বলে সাপ সাপ। ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা জীবনে গলায় ছুরি লাগবে, কখনো গুনার কাছে যাবে না। আপনারাও মুসলমান, আমিও। কথা বলেন না কেন? আপনারা যেই মুসলমান, আমিও সেই মুসলমান। সত্য কথা বলেন, স্বীকার করেন। আপনাদের আল্লাহ আর আমার আল্লাহ দুই না এক? না আপনাদের আল্লাহ আলাদা? সবাই খেয়াল করতেছেন তো? আপনাদের নবী আমার নবী। এই যুবকরা কথা কও না কেন? আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের কোরআন আমার কোরআন। দুনিয়াতে আপনি আমি আসছি, সিস্টেম আলাদা না এক? না শুধু মুলাদির মানুষ লঙ্গি পরে আসছেন? সব এক। বিদায় বেলা কাফন, সব কাফনের সংখ্যা তাও কি? আমারও 3 কাফন, আপনাদেরও 3 কাফন। মহিলাদের হবে 5 কাফন, কালার হবে আলাদা। আমাদের হুজুরদের কালার একরকম, আপনাদের মরণ কালে কাফনের কালার আর একরকম। সবে কি কালার হবে? সবাই বলেন। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, তাবলীগলার লাশ। তাহলে মাস্তানির বাহাদুরি করে লাভ কি? আজকে আমি বক্তা বক্তা বড় ভাব দেখায়, আমি বড় বক্তা, আপনি শ্রোতা, আমি বড়, আপনি বড় ডাক্তার, আমি রোগী। এই যে যত ভাব, আপনি টাকাওয়ালা আমি গরিব, যত ভাব দেখাই না কেন, কাফনের ভেতরে ঢুকার পরে বাহাদুরি সব শেষ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা।
বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়ে। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা স্বীকার করবে আমি তার রব এবং এই কথার উপরে জীবনকে পরিচালনা করবে, আমি আল্লাহ নিজের জিম্মায় তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারি দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনাম। हर गरीद नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, বিদায় বেলা কাফনের কালার হবে এক, কবরের সাইজ হবে আলাদা, সব এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? তাও কিন্তু এক। আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন, বাবা মাকে যেই প্রশ্ন, সন্তানকেও একই প্রশ্ন করা হবে। মুমিনের যেই প্রশ্ন, বেঈমানের সে একই প্রশ্ন। আলেমকে যেই প্রশ্ন, গায়রে আলেম যারা তাদের একই প্রশ্ন। তিনটা প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। পোশাক কেন আলাদা? এরে যুবক, তুমি কেমন মুসলমান? আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে তুমি টুপি দিতে লজ্জা পাও? তুমি ভিআইপি মুসলমান। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পাও? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও? আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও? এর একমাত্র কারণ কি? তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। তুমি আল্লাহর হুকুম মতো দাঁড়িয়ে রাখো না কেন, পর্দা করো না কেন? এর একমাত্র কারণ আল্লাহর আযাবের ভয় তোমার অন্তরে নাই। हर के दारत खौफ हक़दार दिल मदाम जन्नतुल मअवा देहद रामकाम जुज़बा हक़ची ज़े मखाज इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहा। अल्लाह ज़ातिर कसम, যতক্ষণ পর্যন্ত আল্লাহর আযাবের ভয় অন্তরে আসবে না, ততক্ষণ পর্যন্ত এই জাতি বয়ান শুনবে, আমল করবে না। আর আল্লাহর ভয় ততক্ষণ পর্যন্ত অন্তরে আসবে না, এই জাতি যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামদেরকে মুহাব্বত করবে না। আল্লাহর ভয় না থাকলে গুনাহ ছাড়া যাবে না। আর আল্লাহর ভয়টা অর্জন করার জন্য কি লাগবে? আলেম ওলামার মুহাব্বত আর সোহবত। কিন্তু যারা বলে আমরা আলেম মানি না, পীর মানি না, ওলিয়া উলিয়া মানি না, এগুলো কপাল তো এমনি পড়া। সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বলি,
জমিনের মধ্যে যদি কেউ বলে আমি ওলি মানি না, আউলিয়া মানি না, পীর মানি না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এরা কেমন ভণ্ড? এদেরকে যদি কেউ ভণ্ড বলে না, তারাও ভণ্ড। এরে যুবক, দাওয়াত ও তাবলীগের বিনিময়ে আমার দেশের মধ্যে লক্ষ 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 দুনিয়াদার জেনারেল লাইনের মানুষ সুদ খাইতো, এখন তাবলীগের বরকতে সুদ খায় না। ঘুষ খাইতো, এখন খায় না। নামাজ পড়তো না, এখন নামাজ ছাড়ে না। চরমনের কারণে, বাহাদুরপুর আল্লাহওয়ালাদের কারণে, উলামায়ে আহলে হকদের কারণে বয়ান শুনে শুনা নিজে যদিও আলেম হতে পারে না, কিন্তু সন্তানটাকে মাদ্রাসায় পড়ায় আলেম বানাইছি। এরম বাবা নাই? আমার বাবাই তো এক দৃষ্টান্ত। আমার দাদা কণ্ঠওয়ালা গান গাইতো, বয়াতি কয় আমগো কুয়াকাটার ভাষায় বয়াতি। বাবা দাদার টানে এলাকার নারী পুরুষ হোমানে এক জায়গায় হাজির হয়েছে। চরমনাইয়ের হযরত পীর সাহেব মরহুম সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, তার হাতে গড়া ছাত্র খলিফা বরগুনার পীর আব্দুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি, তার হাতের সাথে হাত লাগাইয়া দাদা এমন ভাবে দিনের পথে আসলেন, আমার বাবা সেই পথে আসলেন। আর আমার বাবার প্রতিজ্ঞার কারণে আজকে আমরা সন্তান কোরআনওয়ালা আলেম হয়েছি। এটা চরমনাইয়ের অবদান, আল্লাহওয়ালাদের অবদান। অতএব যারা বিরোধিতা করবে, তর্কে যাইও না, মনে মনে বুঝে নাও তারা খারাপ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াত। এজন্য আল্লাহ পাক বারবার বলেন আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সংক্ষেপে একটা কিসসা শোনাবো, কিচ্ছা শোনাবো। ধৈর্য আছে তো? দুই একটা কিচ্ছা কাহিনী না বললে হয় কি? একদল তো বলিয়েই বেড়ায় হাফিজুর রহমান কিচ্ছা কাহিনী রোজ করে, আমরা কিচ্ছা কাহিনী রোজ করি না। ওই কপাল পোড়াকে জিজ্ঞেস করতে মনে চাই, রে কপাল পোড়া, সাধারণ মুসলমানের এই কথা বলে কি বুঝাতে চাও? আল্লাহর জাতের কসম, এই দুনিয়াতে কিচ্ছা কাহিনীর পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো, কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। তুমি পাগল হতে পারো, আমি পাগল না। বহু পাগল পাগলামি করে, নাচানাচি কম করে নাই, আমাকে নাচাইতেও চেষ্টা কম করে নাই, পারে নাই। আল্লাহর শুকর, মা বাবার দোয়া, আলেম ওলামা মুরব্বিদের দোয়া। বহু তুফান এই শরীরের উপরে গেছে। ফেসবুক গরম 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 গরম, কত তুফান গেল। আমার বউ, আমার মাইয়া, আমার ফোলা, আমার বংশ সব নিয়ে উল্টা পাল্টা লেখালেখি, ভিডিও লাইভ, কত কিছু। জাতি বাইরা বেজাতি বাইরা হোমানে। আল্লাহর শুকর, এখনো সম্মানের সাথে ইজ্জত নিয়ে বসে আছি, আলহামদুলিল্লাহ। একদলে হাতে হাতে তালি দিছিল, আওয়ামী লীগ নাই, হাফিজুর রহমানও নাই। হ্যাঁ, সেদিন এক জায়গায় ওয়াজে গেছি, বিশাল ওয়াজ শুনি, ওয়াজে বাধা দিছে। কেন? কয় হাফিজুর রহমান দাড়ির ওয়াজ বেশি করে। আমি স্টেজে উঠে বললাম, যারা ওয়াজে বাধা দিবে ওদের নাম ঠিকানা গুলো আমার হাতে নতুন করে দাও, যারা বাধা দিবে ওই জালেমের বিরুদ্ধে নতুন করে আবার আন্দোলন করব। কোন মায়ের সন্তান থাকলে ওর নাম লিস্টি আমার হাতে দাও। বাধা দিতে চায়, কি বলতে চায় রেকর্ড করে ফেলো, রেকর্ডটা আমার হাতে দাও। সমস্ত জালেমের বিরুদ্ধে আবার নতুন করে দেশে আন্দোলন হবে। আমরা কোন দলের দালালি করি না, আমরা মদিনার দালাল। আল্লাহ। তো
কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কি? ওলামায়ে কেরাম আছেন। কোরআন শরীফে বাঘের কিচ্ছা নাই, গরুর কিচ্ছা নাই, ব্যাঙের কিচ্ছা নাই, মশা মাছির কিচ্ছা নাই। কপাল পোড়া কেন বলে কেচ্ছা কাহিনীর ওয়াজ করি না? 2000 আয়াতে আছে শুধু কেচ্ছা 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 কাহিনী। কোরআন শরীফের কয় হাজার আয়াত? 2000 আয়াতে আছে শুধু কেচ্ছা কাহিনী কেচ্ছা কাহিনী কেচ্ছা কাহিনী। আর হাদিস শরীফে আছে কোটি 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 কিচ্ছা। হ্যাঁ, এখানে অতি চালাক যারা ওরা একটু ছিদ্র দিয়ে বলবে না আবিস ভাই আমরা ওটা বলি না। কি বলছো? কোরআন হাদিসের বাইরেও যে তোমরা কিচ্ছা কও। হ্যাঁ আমরা কই। বাপ দাদার কিচ্ছা কও। হ্যাঁ, আমগো বাপ এমন বাপ, আমগো দাদা এমন দাদা যাদের কিচ্ছা বললে মানুষ কান্দে আর আমলওয়ালা হয়। আমাদের পীর চরমনাই, দাদা পীর ইসহাক, তার পীর উজানির কারি ইব্রাহিম, তার পীর ভারতের রশিদ আহমদ গাঙ্গুহি, তার পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। এদের কিচ্ছা বললে মানুষ গড়াগড়ি খাবে কান্না করতে করতে। রশিদ আহমদ গাঙ্গুহি কে 22 বছর পর্যন্তই তাকবীরে উলা ছুটে নাই। তার কিচ্ছা বলবো না, সোনাবন্ধের গান গাবো। তোদের বাপ দাদার কেচ্ছা পারলে ক। জীবনেও বলার সাহস নাই, কারণ তাদের চেহারা লেবাসে মদিনার কোনো পরিচয় নেই। ওরা বলবে কেমন? আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে একটা কেচ্ছা শুনামু। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন না? কথা বলেন না কেন? সে একদিকে রাজনীতি করে, রাষ্ট্র চালায়, অন্যদিকে সে একজন আল্লাহর প্রিয় বুজুর্গ ওলিয়ে কামেল বাদশাহ হারুন রশিদ। বাদশাহ হারুন রশিদের যুগে এই ঘড়ির আবিষ্কার হয়েছে। এর আগে ঘড়ি ছিল না, এই হাতে দেওয়ার ঘড়ি। আমরা তো ওস্তাদকে সম্মান করি, আদব রক্ষা করে ঘড়ি সামনে নিয়ে যাই না। আর এখন ছাত্রদের হালাত ঘড়ি হাতে দিয়া জামা বাস করে রাখে ঘড়ি দেখানোর জন্য। আছে না নাই? কত ছাত্র আছে ওস্তাদের সামনে, শিক্ষকের সামনে বিড়ি টানে। আল্লাহ হেদায়েত দান করুন। বাদশাহ হারুন রশিদ একদিকে রাজনীতিবিদ, রাষ্ট্র পরিচালনা করে, অন্যদিকে আল্লাহর প্রিয় গোলাম, একজন বুজুর্গ। জানা থাকলে বলেন তার স্ত্রীর নাম কি? খবর নাই। কি নাম? জুবায়েদা খাতুন। কেমন জুবায়েদা? কোটি কোটি সম্পদের পাহাড়। সেই জুবায়েদা কোরআনে হাফেজা। আরো আস্তে করে বলেন। এই জুবায়েদা আল্লাহর এত পেয়ারা বান্দি, তার কাজের লোক ছিল 100 মহিলা। কি বলবেন? নাউজুবিল্লাহ। বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম জুবায়েদা। জুবায়েদা কোরআনে হাফেজা, তার কাজের লোক 100 মহিলা। প্রত্যেকটা মহিলা কোরআনে হাফেজা। আমি জুবায়েদার রাজ সিংহাসন থেকে অল টাইম কোরআনের তেলাওয়াতের আওয়াজ বের হবে। শিডিউল করে দিল কাজের মহিলাদেরকে, তুমি 5 মিনিট, তুমি 10 মিনিট তেলাওয়াত করো, কাজে যাও। তারপরে আরেকজনে তেলাওয়াত করো, কাজ করো। আরেকজনে 10 মিনিট তেলাওয়াত করবা, কাজ করবা। আরেকজন তুমি 20 মিনিট তেলাওয়াত করে কাজে যাও। আমি জুবায়েদা 100 মহিলাকে এমন ভাবে সেট করে দিয়েছেন, জুবায়েদার ঘর থেকে 24টা ঘন্টাই কোরআনের তেলাওয়াতের আওয়াজ। আপনাদের ঘরে কাজের মহিলারা কি পরিমাণ তেলাওয়াত করে? নিজের বউই করে না, কাজের লোক তো দূরের কথা। আর বউ বিয়া করছে তো ডানা কাটা ভরি। কি ভরি? ডানা কাটা ভরি। কোরআন পড়তে জানিনি, খবরই নাই। ডানা কাটা ভরি। ডানা কাটা ভরি মানে হইল ঘরে আইয়েই সবার ডানা কাটে। প্রথমে আইসাই কা তোর বাপটা বেশি সুবিধা না, তোর বাবার
চরিত্র ডানা খারাপ, কিছুদিন পর কয় তোর মায়ের ডানাও খারাপ। আমি মগা শ্বশুর বাড়ির থেকে আমার যৌতুক খাইছে না, হারামখোর। যারা যৌতুক খায় ওরা ডাকাত, যারা যৌতুক খায় ওরা চোর। আসতে বলেন কেন? যারা যৌতুক খায়, দেয়, সহযোগিতা করে, সবাই জালেম, সবাই চোর, সবাই ডাকাত, ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, বেহায়া বেলাজা। ওরা নারীর দুশমন, ইসলামের দুশমন, দেশের দুশমন, রসুলের দুশমন, কোরআনের দুশমন। ওদের মতো ফকিন্নি, ওদের মতো জালেম, ওদের মতো ডাকাত, ওদের মতো ছোট লোকের বাচ্চা এ দুনিয়ার কেউ নেই। মুলাদি যৌতুক নাই। যুবক কয় হুজুর এত কথা শুনে নিয়ত করছি খামু না, কিন্তু বাবা এত মান্নত করছে ওটা না খায় মরবে না। আর যৌতুক কি? বিদেশ যাওয়ার ভিসা চায় যৌতুক। কয় মাইয়া যদি দাও আগে দিতে হবে বিদেশ যাওয়ার ভিসা। এক সোনারে ধরে কই তুই বিয়ে করবি, যৌতুক নিবি, বিদেশ যাওয়ার ভিসা, বউরে নিয়ে যাবি? কয় না। তুই একা যাবি? হ্যাঁ। বউ কি করবি? কয় বাড়ি পাহারা দিবে কে? আমার ছোট ভাই। আপনারা হাসেন, আকাম চলে না এগুলো? আল্লাহ হেদায়েত দান করুন। যৌতুক হালাল না হারাম? যৌতুক যারা খাও অনুরোধ করে বলবো, না খাইয়া বাথরুমে ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইও, খাইয়া মুলাদি বাজারে গিয়া হালাল সাবান দিয়ে কুলি কইরো, গন্ধ শেষ। আর যৌতুকের গন্ধ জাহান্নামের ফিডা ছাড়া যাবে না। ও যুবক, তোমার দুটো হাত আছে, কামাই করে নিজে খাও, শ্বশুরের গোষ্ঠীরে খাওয়াও। ভিক্ষুকের মতো হাত বিছাও কেন শ্বশুর বাড়ি? এত ইতর কেন? এত বেলাজা হইলা কেন? এত বেহায়া কেন? পরেরটা খাওয়ার জন্য কুত্তার মতো জিহ্বা বের করছো, লজ্জা করে না? তুই বউ চালাইতে পারবি না, বিয়ে করছো কেন? রোজা রাখ। শরীয়তে তো ঔষধ দিছে, বিয়ে করতে না পারলে কি রাখো? রোজা রাখো। বউ চালাইতে না পারলে রোজা রাখো। হারাম খাইয়া ওই বিয়ে জীবনে ভালো সন্তান আসবে না, লিখে রাখো। এরপর আরো কত আকাম সাকাম, যে বিয়ার অনুষ্ঠানে এত কথাই নেই। ভিডিও গান ডেক্সেট চালায়, গায়ে হলুদ, কত নাচ গান, সব আকাম আর আকাম। এই জন্য মাঝে মাঝে বলি, মক্কার হাজি, পীর সাহেবের মুরিদ আর তাবলিগলার ইমান পাওয়ার কত মাইয়া পোলার বিয়ার সময় টের পাওয়া যায়। ঠিক নি? উপরে উপরে কয় কিছু খাই না, তলে তলে কয় এটা দিল না, ওইটা দিল না। এটা কি মানবতা হইল? গায়ে হলুদ হালাল না হারাম? বলে গেলাম, মানবেন কিনা সে দায়িত্ব আপনাদের। এই সমস্ত উল্টা পাল্টা বিয়া কইরা এই ঘরে তো জুনায়েদ বাগদাদি আসবে না। কথাটা যখন বলে ফেললাম, একটা ঘটনা শুনাই। বাদশা হারুন রশিদের ঘটনাটা বলতে পারবো কিনা জানি না। ছোট ভাই বিবাহ করে ফেলেছে, বড় ভাই বিবাহ করে নাই। জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने, शाह दौलत सब फकीर गर नेक ने, जिंदगी में बंदगी तू कर नहीं,
जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ছোট ভাই যাও, তোমার আবার বিশাল সমস্যা হয়ে গেলে আরেক ঝামেলা, যাও আর উইডো না, অন্য কেউ উইডো না। আর যাগো সমস্যা পলিথিন লয়ে বইবেন সামনেতে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। কোথায় যাবেন? ভাগার কোনো সুযোগ আছে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি উপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। কই চোখের সামনে কত আপনজন চলে গেল, মহামারী করোনার কথা ভুলিয়ে গেছো, লাশ আর লাশ দেখছো চোখের সামনে, খবর নেই। বাবা করোনা আক্রান্ত, ছেলে বাবার কাছে যায় না, বাবায় মরিয়া গেল লাশটাও ধরে না। এলাকার গরিবের টাকা দিয়া কয় বাবার লাশটা রাস্তায় ফালায় দিয়া আস। এলাকার গরিবেরা লাশ টেনে টেনে রাস্তায় ফেলেছে, কুলাঙ্গার সন্তান মাস্ক লাগায় বসে আছে, বাবার কাছে যায় না। জানালা লক করে দিয়েছে, বাবার লাশটা কুকুর খাইলো না জানাজা হলো খবর নাই। ইতিহাস বলিস না রে জাতি, ওই সময় শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালারা কাঁধের মধ্যে নিয়া গোসল করাইয়া কাফন পরায় জানাজা পরায় কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে না। কয়দিন আর বাহাদুরি করবে রে যুবক? ইদানিং কালে যত লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাহাদুরি করবি? আমি এতক্ষণ চিল্লাইয়া বয়ান করতেছি, একবারও বলি নাই আমার মতো পাঁচকল্লি লাগাইও, একবারও বলি না আমি কওমি মাদ্রাসার সন্তান তুমি কওমি মাদ্রাসায় যাইও, একবারও বলি নাই আমি পীরের মুরিদ, আমি একবারও বলি নাই তুমিও পীরের কাছে যাও, আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই তুমি তাবলীগের লাইনে যাও। বরং আমি কি বলি শুনে নাও রে যুবক বাবা, তুমি স্কুলে পড়ো তোমাকে ধন্যবাদ, তুমি কলেজে পড়ো ধন্যবাদ, তুমি চাকরি করো আলহামদুলিল্লাহ, তুমি ডাক্তার হও ধন্যবাদ, তুমি ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কোনো বাধা নাই। তোমার কাছে আমার একটা মাত্র দাবি, তুমি ডাক্তার হইলেও ইসলাম বাধা দিবে না। স্কুলে পড়ো, খবরদার তোমার স্কুল ছাড়ার দরকার নাই। তুমি কলেজে পড়ো, বন্ধ করো না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে একটা দাবি আমার, বেয়াদব হইও না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি, আজ খোদা খাহি মে তৌফিক আদব, বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা। ছোট ভাই বিয়ে করে ফেলছে, বড় ভাই বিয়ে করে না। কিছুদিন পরে ছোট ভাই বলে ভাইয়া তুমি বিয়া করো না কেন, আমার তো সন্তান হয়ে গেল। বড় ভাই জবাব দেয় ভাই আমি বিয়া করবো কি, কোনো মাইয়েই তো ভাই না। ছোট ভাই বলে মেয়ের কি অভাব, কয় না যেমন মেয়ে চাই তেমন মেয়ে পাই না। ছোট ভাই ভাবলো আমার ভাই বোধহয় ভালো সম্ভ্রান্ত পরিবারের শিক্ষিত মাইয়া চায়। ছোট ভাই খোঁজ খবর নিয়ে ভালো একটা বংশের মেয়ের খবর নিয়ে কয় ভাইজান এবার তোমার জন্য বংশীয় একটা মেয়ে পেয়েছি, তুমি রাজি হলে আমি প্রস্তাব দেই।
মেয়ে কেমন? কয় অনেক সুন্দরী রূপসী, ডানা কাটা পরীর মতো, লেখাপড়ার কমতি নেই, বাপ মার টাকার অভাব নাই। বলে আমি এমন মেয়ে জীবনে বিয়া করুম না। ছোট ভাই বলে তো কেমন মেয়ে চাও? কয় আমি এমন একটা মেয়ে চাই আমার জীবনের আপন, আমার সঙ্গিনী বানাবো, যেই মেয়ে দিয়া আমি আমার জান্নাতের বাগান দুনিয়াতে সাজাবো। এমন একটা মেয়ে আমি বউ বানাইতে চাই, যেই মেয়েটা আমার ডান হাতটা ধইরা আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। বলবো ঘটনাটা, যুবকরা খেয়াল করে শুনিস, মোবাইলের পাগলেরা ভালো করে শুনিয়া যারে। যুবক, রহমতের নবী বলেছে, যুবক আমি মুহাম্মদ দুনিয়াতে আসিয়া বাবা বলে ডাক দিতে পারি নাই। 6 বছরে মা হারা আমি মুহাম্মদ বড় অসহায়, চতুর্দিকে আমার দুশ্মন আর দুশ্মন। ওই সময় আমার বিরোধিতা করেছে বুড়ারা, আর আমার উপকার করেছে যুবকেরা। তুমি যুবক কি উপকার করছো মদিনাওয়ালা? বরং নিজের জীবনটাকে ধ্বংস করেছো। তোমার মা বাবা কান্না করে গোপনে, ছেলের কারণে মানুষের সামনে মুখ দেখাইতে পারি না। মা কান্না করে মেয়ের চরিত্র এত খারাপ, মহিলারা আমাকে খারাপ বলে মুখ দেখাইতে পারি না। এমন অবস্থা তোর মোবাইল দেখে এমন চরিত্র নষ্ট যে তুই যদি এখন মরিয়া যাও, মনে মনে মা বাবা খুশি হয়ে যাবে। মনে মনে মা বাবা বলবে একটা বালা গেছি গে। ওই যে দেখো না কয়েকদিন আগে মোবাইলের গোলামেরা, কয়েকদিন দেখছো না, এই কয়েকদিন আগে নামাজের ভিতরে ছেলে বাবারে মারছে। কথা কয় না, কেমন হুজুরগো কারণে? কির কারণে? কির কারণে? কি হো বাবা জানেরা, রেডি থাকেন, সিরিয়াল আইতেছে আপনার দাও। আল্লাহ আমার প্রত্যেকটা কলিজার যুবকরে মা বাবার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করে। ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হইও, প্রফেসর হইও, কি হইও না, একটু আগে বলছি কি হইও না, বেয়াদব হইও না রে যুবক। বলতে পারো কি বেয়াদবি? শুনে নাও, বেয়াদবির 3টা জায়গা বড় মারাত্মক। মা বাবার সাথে বেয়াদবি করবা না, কপাল পুড়ে যাবে মরার আগে। শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, লেখাপড়ার জগৎ থেকে তুমি ধ্বংস হয়ে যাবে। ওলামায়ে কেরাম মুরব্বির সাথে বেয়াদবি করবা না। এই 3 জায়গায় যদি বেয়াদবি করো, মরার আগে পঙ্গু হয়ে যাবা। মা বাবার দোয়া সন্তানের সফলতার চাবি, শিক্ষকের দোয়া ছাত্রের সফলতার চাবি, উলামায়ে কেরামের দোয়া উম্মতের জন্য সফলতার চাবি। আলেম উলামাদের অন্তরে কষ্ট দিয়া কেউ শান্তিতে নাই, খোদার কসম। এই সোনার বাংলায় যত ঝামেলা দেখো, শুধু আলেমদের সাথে বেয়াদবির কারণেই হয়েছে।